প্রতিবেদন আকারে প্রকাশ করতে হবে। ৩. দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় প্রতিটি যুবককে সেনাবাহিনীর তত্ত্বাবধানে ব্যবস্থামূলক বিশেষ সামরিক প্রশিক্ষণ প্রদান করতে হবে। ৪. শিক্ষার সকল স্তরে ধর্মীয় ও নৈতিক শিক্ষার পাশাপাশি কর্মমুখী শিক্ষা ব্যবস্থা বাস্তবায়ন করতে হবে। ৫. সরকারি গ্যাজেটভুক্ত কওমি সনদপ্রাপ্তদের জন্য প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষক, কাজী, সরকারি মডেল মসজিদের ইমাম ও খতিব, ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত সকল প্রকল্পে যোগ্যতম স্থানে নিয়োগ প্রাপ্তি নিশ্চিত করতে হবে। ৬. স্বল্প শিক্ষিত বেকার তরুণদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে স্থানীয় পর্যায়ে সরকারি ব্যবস্থাপনায় কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সুদমুক্ত আর্থিক লোন সহায়তা প্রদান করতে হবে। বেকার উচ্চ শিক্ষিতদের বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় উৎপাদিত পণ্য আন্তর্জাতিক বাজারে রপ্তানির ব্যবস্থা করতে হবে। ৭. দেশের সকল প্রতিবন্ধী ও নিরক্ষর জনগোষ্ঠীকে কুটির শিল্প প্রশিক্ষণ ও কর্মসংস্থানের উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। ৮. বিদেশের যোগ্য ও দক্ষ জনশক্তি রপ্তানির ক্ষেত্রে সরকারি ব্যবস্থাপনায় প্রতিটি উপজেলায় আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করতে হবে এবং সরকারি ব্যবস্থাপনায় বিদেশে উপযুক্ত কর্মসংস্থান নিশ্চিত করতে হবে। ৯. রাষ্ট্রীয় সংস্কারের অংশ হিসেবে শিক্ষা কমিশন সহ সকল জাতীয় কমিশন গঠনে আস্তিক ও দেশপ্রেমিকদের অন্তর্ভুক্ত করতে হবে, বিশেষত কওমি উলামায়ে কেরামদের অন্তর্ভুক্ত নিশ্চিত করতে হবে। ১০. ইসলাম বিদ্বেষী সকল আইন ও ভারত সহ বিভিন্ন রাষ্ট্রের সাথে দেশ ধর্ম বিরোধী গোপন চুক্তি বাতিল করতে হবে। এই ১০ দফা বাস্তবায়নে আমরা সকলেই সচেষ্ট হব, জোরালো ভূমিকা রাখব এবং আমরা উচ্চ কণ্ঠে যদি আওয়াজ তুলতে পারি, এই সকল বিষয়গুলি যদি আমরা করতে পারি, তাহলেই কেমন বাংলাদেশ চাই এটার রূপরেখা এর মাঝেই ফুটে উঠবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের এই প্রোগ্রামকে কবুল করুন এবং সকলকেই ঐক্যবদ্ধভাবে এই দ্বিতীয় যে স্বাধীনতা, দ্বিতীয় যেই নতুন বাংলাদেশের অভ্যুদয়, এটা যেন আমরা ধরে রাখতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মাদ্রাসা রওজাতুল উলুম মাদ্রাসার সহকারী পরিচালক মুফতি নাসির বিন নূর, উপস্থিত হয়েছেন জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের সহসভাপতি মুফতি আরিফ বিল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আমরা যুব নেতৃবৃন্দের বক্তব্য শুনবো একটু সময় নিয়ে। একজন ভাইয়ের খুব তাড়া থাকার কারণে আমরা ওনাকে শুরুতে দিয়ে দিচ্ছি। এবি যুব পার্টির আহ্বায়ক মোহাম্মদ শাহাদুল্লাহ টুটুল ভাইকে আমরা ওনার বক্তব্য আমরা এখন শুনবো। যুব জমিয়ত বাংলাদেশ আয়োজিত আজকের এই গোল টেবিল বৈঠকে উপস্থিত প্রধান অতিথি, প্রতিবেদন আকারে প্রকাশ করতে হবে। ৩. দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় প্রতিটি যুবককে সেনাবাহিনীর তত্ত্বাবধানে ব্যবস্থামূলক বিশেষ সামরিক প্রশিক্ষণ প্রদান করতে হবে। ৪. শিক্ষার সকল স্তরে ধর্মীয় ও নৈতিক শিক্ষার পাশাপাশি কর্মমুখী শিক্ষা ব্যবস্থা বাস্তবায়ন করতে হবে। ৫. সরকারি গ্যাজেটভুক্ত কওমি সনদপ্রাপ্তদের জন্য প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষক, কাজী, সরকারি মডেল মসজিদের ইমাম ও খতিব, ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত সকল প্রকল্পে যোগ্যতম স্থানে নিয়োগ প্রাপ্তি নিশ্চিত করতে হবে। ৬. স্বল্প শিক্ষিত বেকার তরুণদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে স্থানীয় পর্যায়ে সরকারি ব্যবস্থাপনায় কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সুদমুক্ত আর্থিক লোন সহায়তা প্রদান করতে হবে। বেকার উচ্চ শিক্ষিতদের বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে
স্থানীয় উৎপাদিত পণ্য আন্তর্জাতিক বাজারে রপ্তানির ব্যবস্থা করতে হবে। 7. দেশের সকল প্রতিবন্ধী ও নিরক্ষর জনগোষ্ঠীকে কুটির শিল্প প্রশিক্ষণ ও কর্মসংস্থানের উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। 8. বিদেশের যোগ্য ও দক্ষ জনশক্তি রপ্তানির ক্ষেত্রে সরকারি ব্যবস্থাপনায় প্রতিটি উপজেলায় আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করতে হবে এবং সরকারি ব্যবস্থাপনায় বিদেশে উপযুক্ত কর্মসংস্থান নিশ্চিত করতে হবে। 9. রাষ্ট্রীয় সংস্কারের অংশ হিসেবে শিক্ষা কমিশন সহ সকল জাতীয় কমিশন গঠনে আস্তিক ও দেশপ্রেমিকদের অন্তর্ভুক্ত করতে হবে, বিশেষত কওমি উলামায়ে কেরামদের অন্তর্ভুক্ত নিশ্চিত করতে হবে। 10. ইসলাম বিদ্বেষী সকল আইন ও ভারত সহ বিভিন্ন রাষ্ট্রের সাথে দেশ ধর্ম বিরোধী গোপন চুক্তি বাতিল করতে হবে। এই 10 দফা বাস্তবায়নে আমরা সকলেই সচেষ্ট হব, জোরালো ভূমিকা রাখব এবং আমরা উচ্চ কণ্ঠে যদি আওয়াজ তুলতে পারি, এই সকল বিষয়গুলি যদি আমরা করতে পারি, তাহলেই কেমন বাংলাদেশ চাই এটার রূপরেখা এর মাঝেই ফুটে উঠবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের এই সংগঠন, আজকের এই প্রোগ্রামকে কবুল করুন এবং সকলকেই ঐক্যবদ্ধভাবে এই দ্বিতীয় যে স্বাধীনতা, দ্বিতীয় যেই নতুন বাংলাদেশের অভ্যুদয়, এটা যেন আমরা ধরে রাখতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মাদ্রাসা রওজাতুল উলুম মাদ্রাসার সহকারী পরিচালক মুফতি নাসির বিন নূর, উপস্থিত হয়েছেন জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের সহসভাপতি মুফতি আরিফ বিল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আমরা যুব নেতৃবৃন্দের বক্তব্য শুনবো একটু সময় নিয়ে। একজন ভাইয়ের খুব তাড়া থাকার কারণে আমরা ওনাকে শুরুতে দিয়ে দিচ্ছি। এবি যুব পার্টির আহ্বায়ক মোহাম্মদ শাহাদুল্লাহ টুটুল ভাইকে আমরা ওনার বক্তব্য আমরা এখন শুনবো। যুব জমিয়ত বাংলাদেশ আয়োজিত আজকের এই গোল টেবিল বৈঠকের উপস্থিত প্রধান অতিথি